আচ্ছা চলো এসো বইটা নিয়ে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ভিডিওর মধ্যে দেখা গেলে অসুবিধা নেই কোনো রকম। হ্যাঁ ওই জন্য বলছি তুমি এখানে চলো, এইখানটা দাঁড়াও, এইখানটা দাঁড়াও, কারণ এটা তো এখানে পুরো বোর্ডটাই দেখা যাচ্ছে। হ্যাঁ এবার তুমি দেখতে পাচ্ছ তো ওটা? হ্যাঁ আচ্ছা তাহলে এটা মুছে দিচ্ছি। ফর্মুলাটা তুমি হয়তো মুখস্থ করে নিলে, কিন্তু মুখস্থ করার আগে যদি ভালো করে বোঝো যে কোত্থেকে আসছে তাহলে মুখস্থ করার দরকারই পড়বে না। কোনটা ইম্পর্টেন্ট বুঝলে মুখস্থ করে মাথায় চাপ বাড়ানোর দরকার আছে কি? তাহলে x ইকুয়াল টু কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা এবার দেখো প্রথম কি আছে, এটা হচ্ছে বলো কোষে দেখি 1.1, ঠিক আছে? আচ্ছা আচ্ছা প্রথমটা পড়ো। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে দিই। আচ্ছা বহুপদী সংখ্যামালা মানে হচ্ছে পলিনোমিয়াল। বহুপদী সংখ্যামালা পড়েছো তো আগে? হ্যাঁ বহুপদী সংখ্যামালা ওটাকে ইংলিশে বলা হচ্ছে পলিনোমিয়ালস। এরকম লিখে দিচ্ছি আগে, ঠিক আছে? পলিনোমিয়ালস, ঠিক আছে? আচ্ছা এবারে ওয়ানের, হ্যাঁ বলো কি ছিল? আমাকে একবার বইটা দাও। হ্যাঁ নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলো দ্বিঘাত সংখ্যামালা বুঝে লিখি। এনা বইটা ধরো, প্রথমটা কি আছে বলো? ওয়ানের একটা x স্কয়ার মাইনাস 7x প্লাস 2। x স্কয়ার মাইনাস 7x প্লাস 2। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে এটা দ্বিঘাত, তাই তো? এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী। আচ্ছা সংখ্যামালার কথাটা তুমি লিখে নিও, ঠিক আছে? আচ্ছা বুঝতে পেরেছো? 2 আছে। আচ্ছা পরেরটা বলো। পরেরটা 7x টু দি পাওয়ার 5 7x টু দি পাওয়ার 5 আর মাইনাস x ইন্টু x প্লাস 2। আচ্ছা এটা যদি তুমি এটাকে ভাঙো তাহলে কি হবে? 7x টু দি পাওয়ার 5 যেরকম ছিল, এবার এখানে x কি হয়ে যাবে? x স্কয়ার মাইনাস 2x। আচ্ছা এটা দ্বিঘাত না, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 5 আছে, বোঝা গেল? x এর হাইয়েস্ট পাওয়ার কত? 5, মানে দ্বিঘাত হবে না, ঠিক আছে? এটা দ্বিঘাত নয়, একদম 2 হতে হবে। আচ্ছা পরেরটা বলো কি আছে? পরেরটা হচ্ছে 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1। হ্যাঁ 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1 এটা আছে তো? আচ্ছা তাহলে এবার এটাকে মাল্টিপ্লাই করো, বলো 2x কে x দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 2x স্কয়ার প্লাস 2x ইন্টু 5 কত হবে? 10x প্লাস 1, তাই তো? x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে কি হলো? দ্বিঘাত, তাই তো? এটা দ্বিঘাত। আচ্ছা 4 নম্বরটা বলো। 2x minus 1 আচ্ছা 2x minus 1 শুধু এটুকুনি আছে? দেখি একবার। হ্যাঁ এ দেখো x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে কি হলো? দ্বিঘাত না, সমীকরণটা সমীকরণের ওদিকে ইকুয়াল থাকবে। যদি এটা 2x minus 1 ইকুয়াল টু কিছুটা দেওয়া থাকতো সেটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে দ্বিঘাত, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিঘাত নয়, ঠিক আছে? আচ্ছা পরেরটা বলো। আচ্ছা 2 এর 1 এর সবকটা হয়ে গেল,
আচ্ছা এবার বলো। নিচের সমীকরণগুলির কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c মনে পড়ছে কি ওটা হ্যাঁ আগে পড়ালাম? হ্যাঁ। হ্যাঁ, দিয়ে 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। আচ্ছা কোনগুলোকে লেখা যাচ্ছে বোঝা গেল? তাহলে প্রথমটা কি আছে বলো। প্রথমটা আছে x মাইনাস 1 প্লাস x মাইনাস 1 প্লাস প্লাস 1 বাই x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 6। ইকুয়াল টু 6, তাই তো? আচ্ছা তাহলে কি করবে এবার দেখো, এটাকে এরকম লিখলাম সমীকরণ তো। আচ্ছা প্রথমে x প্লাস 1 বাই এক্স এদিকে লিখে নিলাম, ঠিক আছে? মাইনাস 1টাকে এদিকে পাঠিয়ে দিলাম, 6 প্লাস 1 এ কত হলো এখন 7, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমি কি করব, এবারে এই দুটোর মধ্যে অ্যাড করব মানে যোগ করব। তার জন্য কি লাগবে আমার এলসিএম। এলসিএম এর ফুল মানে কি লসাগু। লসাগু কি হবে 1 আর x এর লসাগু x, তাই তো? ঠিক আছে? হ্যাঁ আচ্ছা x এর মধ্যে 1 কতবার যায়? x কে 1 দিয়ে ডিভাইড করলে কি হবে? ভাগ করলে x হবে তো, আবার x কে x দিয়ে মাল্টিপ্লাই করলে x স্কয়ার, তাই তো? x কে x দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে x স্কয়ার প্লাস 1, 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 ইকুয়াল টু 7। তাই হলো তো? এটা বুঝতে পারলে তো? দেখো তাহলে কি হবে এবারে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 7x। এই যে x টা 7 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল, এটাকে কি বলে ক্রস মাল্টিপ্লিকেশন, এই যেরকম মাল্টিপ্লাই হয়, ঠিক আছে? তাই তো? এই যে ধরো এরকম আছে a বাই b ইকুয়াল টু যদি c বাই d হয়, তুমি এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করে a ইনটু d ইকুয়াল টু b ইনটু c করতে পারো, তাই তো? সেরকমই করা হলো। আচ্ছা এবার আমি 7x টাকে এদিকে নিয়ে আসবো, x স্কয়ার মাইনাস 7x প্লাস 7x ছিল ডান দিকে, বাঁ দিকে মাইনাস হলো প্লাস 1, ঠিক আছে? করা যাবে? দেখো ax স্কয়ার মাইনাস bx প্লাস c, তাই তো? x স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে হলো। এই মাইনাসের জন্য কোনো অসুবিধা না। এবার আমি যদি দুটো সমীকরণকে তুলনা করি, এর মান কত পাবো বলো? এটা 1x স্কয়ার আছে, এর মান পাবো হচ্ছে 1। আচ্ছা b এর মান কত হবে বলো তাহলে? -7, এই যে, ঠিক আছে? c এর মান কত? 1। আচ্ছা তাই জন্য যখন এই ধরনের কোনো সমীকরণ আমরা সমাধান করব, ওই ফর্মুলাটা ব্যবহার করব, মানে সূত্রটা, বুঝতে পারলে? তাহলে এটাকে কি হবে, নিচে লিখতে হবে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে, ওটা খাতাতে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা।